আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাসিরুদ্দিন ভাই, আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন? মিউট হয়ে গেছে সম্ভবত। সম্মানিত সাহেব, উস্তাদজির হয়তো কল এসেছে তাই মিউট দেখাচ্ছে, অথবা অনিচ্ছাকৃত ভাবেও মিউট হয়ে যেতে পারেন ভুলবশত। না, না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালাম। আমার একটু আজকে নেটওয়ার্কটা জি, আপনি শুরু করেন। জি। তো আমরা বলতেছিলাম, সূরা ফাতিহা তেলাওয়াতের সময় আমরা সব সময় তাওহীদের ঘোষণা দিই। প্রতিটা রাকাতে আমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তো সূরা আল কাউসার আমরা বলি, আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং আল্লাহর জন্য কুরবানি করুন। তো তাফসীর ইবনে কাসির এসেছে যাবতীয় সলাত, ফরজ সলাত, সুন্নত সলাত, যত যত আমরা নামাজ পড়ি, সমস্ত নামাজ সলার জন্য একমাত্র আল্লাহর জন্য হয়, কুরবানির একমাত্র আল্লাহর জন্য হবে। এখানে দুইটি গুরুত্বপূর্ণ ইবাদত উল্লেখ করা হয়েছে। মূলত নিয়ম হলো সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইনাতের ৫ নম্বর আয়াতে বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে কেবল এই আদেশে করা হয়েছে তারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে। একনিষ্ঠভাবে একমাত্র তাওহীদ ছাড়া ইবাদত করলে, ইবাদত না করলে, একমাত্র আল্লাহর জন্য যদি ইবাদত না করা হয়, তাহলে রিয়া লৌকিকতা সেখানে আগমন করে লোক দেখানো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আর তাওহীদ ছাড়া কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হয় না। কোনো ইবাদত করে এর কোনো মূল্য বা প্রতিদান পাওয়া যায় না। তাওহীদের গুরুত্ব মর্যাদা এত বিশাল, এই তাওহীদ বিষয়ে কোন কারিমের স্বতন্ত্র একটি সূরা রয়েছে। আমরা যে সূরা ইখলাস বলি, সূরা ইখলাসের অপর একটি নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। তো আমাদের উস্তাদ ইব্রাহিম শামসান হাফিজাহুল্লাহ, তিনি তাও এই আকীদার উস্তাদ ছিলেন। তো তিনি বলেছেন গোটা কোরআনই হচ্ছে তাওহীদ। আল কোরআন কুল্লু তাওহীদুন। কোরআনের সবটা হচ্ছে তাওহীদ। কিভাবে? তিনি বলেছেন কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল বিষয়ে আলোচনা করেছেন, সেখানে সালাম আলাইকুম, আবার ডিস্টার্ব। ডাটাটা বন্ধ করে ফেলি তো। ডাটা তো বন্ধ। আলহামদুলিল্লাহ, আমরা বলতেছিলাম আমাদের মদিনার উস্তাদ বলেছেন কোরআনের সবটা হচ্ছে তাওহীদ, আল কোরআন কুল্লুহু তাওহীদুন। কোরআনের সবটা হলো তাওহীদ। কিভাবে? কোরআন কারিমে সরাসরি তো আল্লাহ সম্পর্কে আলোচনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একমাত্র ইবাদত সম্পাদন করা,
আল্লাহ তাআলা আসমা সিফাত সম্পর্কে কোরআন কারীমের অনেক স্থানে আলোচনা করা হয়েছে। তো কোরআন কারীমে আল্লাহ সম্পর্কে অনেক আলোচনা আছে। আল্লাহ আসমা সিফাত, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম, সুন্দর সুন্দর অসংখ্য গুণাবলী নিয়ে আলোচনা করা হয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাওহীদুল ইবাদা, একমাত্র ইবাদত আল্লাহর জন্য করে, এ প্রসঙ্গে কোরআন কারীমের অসংখ্য আয়াত রয়েছে। এটা তো সরাসরি তাওহীদ। তিনি বলেছেন কোরআন কারীমের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বিধিবিধান বর্ণনা করেছেন। বিধিবিধান কোরআনে অনেক কিছু আছে আদেশ করণীয়, কিছু আছে বর্জনীয়। তো কোরআন কারীমের যত বিধান আছে, আদেশ নিষেধ, সেগুলো পালন করার মাধ্যমে তাওহীদ পরিপূর্ণতা লাভ করে। তাহলে কোরআন হাদিসের যে, কোরআন ব্যাখ্যার আসলে হাদিস এসেছে, আসলে হাদিস। তো কোরআন কারীমের যত বিধান আছে, আদেশ নিষেধ, সেগুলো যদি মানুষ মেনে চলে, এর দ্বারা তার তাওহীদ পরিপূর্ণ হবে, তার ঈমান মজবুত হবে, ঈমান বাড়বে। এরপরে কোরআন কারীমে আলোচনা আছে বিভিন্ন আল্লাহর অবাধ্য যারা আছে, এদের ভয়াবহ পরিণাম। তারা যে দুনিয়া এবং পরকালে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা লাঞ্ছিত হয়েছে, তারা জাহান্নামী, এর বিবরণ আছে। এবং যারা আল্লাহকে মেনে চলেছে, তারা যে দুনিয়া এবং পরকালে কৃতকার্য হয়েছেন, সফল হয়েছেন, হ্যাঁ, আল্লাহর সাহায্য প্রাপ্ত হয়েছেন, দুনিয়া এবং পরকালে তারা চির সফল কাম হয়েছেন। হ্যাঁ, এই আলোচনা আছে কোরআন কারিমে। তাহলে এটা হচ্ছে তাওহীদ পন্থী যারা আছে, এদের আলোচনা, এবং তাওহীদ বিরোধী যারা, এদের আলোচনা। আর তাওহীদ পন্থীরা তারা দুনিয়াতেও আল্লাহর সাহায্য প্রাপ্ত হয়েছে, পরকালে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরাট অনুগ্রহ নিয়ামত জান্নাত লাভ করবে, পরকালে অসংখ্য নিয়ামত তারা উপভোগ করবে। আর তাওহীদ বিরোধী যারা আছে, তারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা পরকালে তারা চিরস্থায়ী জাহান্নামী হবে, তারা ক্ষতিগ্রস্ত হবে। সেই হিসাবে এই দৃষ্টিকোণ থেকে গোটা কোরআনই হচ্ছে তাওহীদ। তাহলে তাওহীদের আমরা গুরুত্ব বুঝলাম, এই গোটা কোরআন হচ্ছে তাওহীদ। তো তাওহীদ এটা কাকে বলা হয়, এর পরিচয় কি? এই তাওহীদের সংজ্ঞা পরিচয় প্রসঙ্গে উলামায়ে কেরাম বিভিন্ন সংজ্ঞা তুলে ধরেছেন। তো প্রসিদ্ধ একটি সংজ্ঞা হচ্ছে ইফরাদুল্লাহ বিল ইবাদা, আহ, একমাত্র আল্লাহর ইবাদত করা, আল্লাহকে এককভাবে আহ, ইলাহ হিসেবে মেনে নেওয়া, সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা। কতগুলো উলামায়ে কেরাম এভাবে বলেছেন, ইফরাদুল্লাহ তাআলা বিমা ইখতাসসু বিহি মিনাল উলুহিয়্যা ওয়া রুবুবিয়্যাতি ওয়াল আসমা'i ওয়াস সিফাত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে, তিনি একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য হকদার, সেগুলো একমাত্র আল্লাহর জন্য করা। এবং আল্লাহর রুবিয়ত, রব হিসাবে একমাত্র আল্লাহকে মেনে নেওয়া। আল্লাহ রব, আল্লাহ আমার খালেক ও মালিক, আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণকারী, আল্লাহ সবকিছু পরিচালক, এটা মেনে নেওয়া। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সুন্দর সুন্দর নাম গুণাবলী রয়েছে, সেগুলো সাব্যস্ত করা, এটা হচ্ছে তাওহীদ। কেউ কেউ বলেছেন তাওহীদ হচ্ছে এইভাবে বিশ্বাস করা যে আন্নাল্লাহ ওয়াহিদুন লা শারীকা লাহু ফিল রুবুবিয়্যাতি ওয়া উলুহিয়্যাতি ওয়া আসমাইহি ওয়া সিফাতি। এই বিশ্বাস রাখা যে আল্লাহ এক, আল্লাহ এক ইলাহ, তার কোনো শরীক নেই। তার রুবিয়ত, তিনি যে রব, প্রতিপালক, তিনি যে সবকিছুর নিয়ন্ত্রণকারী, স্রষ্টা, সেক্ষেত্রে তার কোনো শরীক নেই। তিনি ইবাদতের যোগ্য হওয়ার ক্ষেত্রে তার কোনো শরীক নেই। তার সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী তো তার কোনো অংশীদার নেই, তার কোনো শরীক নেই। তো এই যে তাওহীদের সাথে সংশ্লিষ্ট হলো ইবাদত। তো ইবাদত কাকে বলা হয়? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহ ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি আয-যাহিরাতি ওয়াল বাতিনা। ইবাদত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা পছন্দ করেন, যা ভালোবাসেন, বাহ্যিক আভ্যন্তরীণ যত আমল আছে, যত কথাবার্তা আমরা বলি, যত আমল করি,
এই সমস্ত ইবাদত, সমস্ত কথাবার্তা, সমস্ত কর্মকাণ্ড যদি আল্লাহ ভালোবাসেন, আল্লাহ পছন্দ করেন, সেটা হচ্ছে ইবাদত। তাহলে এই যাবতীয় বিষয়গুলো একমাত্র আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী, যদি আমরা আল্লাহর পছন্দ অনুযায়ী আমরা সম্পাদন করি, তাহলে সেটা ইবাদত হবে। সেটা হচ্ছে তাওহীদ, তাওহীদুল উলুহিয়্যাহ। আহ, আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? তো লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা অনেকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই যে কথাটা বলি, এটা কিন্তু সঠিক না, এটা সঠিক অনুবাদ না। সঠিক অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। হ্যাঁ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া সত্য কোনো সত্যিকার কোনো মাবুদ নাই, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ। অর্থাৎ আল্লাহ ছাড়া পৃথিবীতে যাদের পূজা করা হয়, যাদের দাসত্ব করা হয়, সবই বাতিল মাবুদ। আল্লাহ হচ্ছে একমাত্র হক মাবুদ। তিনি একমাত্র সমস্ত ইবাদত পাওয়ার যোগ্য হকদার। আল্লাহর জন্য সমস্ত ইবাদত সম্পাদন করতে হবে। এই তাওহীদ যদি আমরা মানতাম, বুঝতাম, তাহলে এই যে বর্তমানে একটা ইসকনের চক্রান্ত ষড়যন্ত্র শোনা যাচ্ছে, মুসলিম মেয়েরা দেখা যায় হিন্দুদের, উগ্র হিন্দুদের প্রেমের ফাঁদে পড়ে পড়ে তারা অনেকে দর্শিত হচ্ছে। হিন্দুদের হাতে তারা বিক্রি হয়ে যাচ্ছে। তারা, হিন্দুরা বিভিন্ন প্রলোভন দিয়ে প্রেমের নামে ইসলাম গ্রহণ করবে এমন কথা বলে, বিভিন্ন উপহার দিয়ে প্রেমের বিনোদন, প্রেম বিনিময় করে মুসলিম মেয়েদেরকে ফুসলিয়ে বিভিন্নভাবে এদের চরিত্র হনন করছে, এদের সাথে দর্শন করছে। এমনকি অনেক মুসলিম মেয়েদেরকে তারা হিন্দু বানিয়ে নিয়ে যাচ্ছে। এমন ঘটনা এক দুইটা না, হাজার হাজার ঘটনা ঘটেছে অতীতে। বর্তমানে এটা প্রকাশ পেয়েছে। আসলে এদের চক্রান্ত আরো অনেক বছর ধরে চলমান। ভারতে তো অনেক বছর ধরে এটা চলছে। আমাদের দেশও শেখ হাসিনার আমল থেকে এটা চলে আসছে। যে তাওহীদের বুঝ থাকতো আজকে মুসলিম মেয়েদের মাঝে, আমাদের মাঝে তাওহীদের সঠিক বুঝ থাকতো, তাহলে তো হিন্দু যারা আছে কাফের, এদের সাথে তো এই অবৈধ প্রেমের সম্পর্ক স্থাপন করার প্রশ্নই আসে না। এই তাওহীদে বেজাল ঢুকেছে, তাওহীদ বুঝি না, ইমানের মূল্য বুঝি না। এজন্য প্রবৃত্তির অনুসরণকে আমরা প্রাধান্য দিচ্ছি। এর মাধ্যমে মানুষ ইমান হারা হচ্ছে হচ্ছে যে সতীত্ব, আত্মমর্যাদা সব বিলিয়ে দিচ্ছে। বিন্দু পরিমাণও ভ্রুক্ষেপ করছে না এক শ্রেণীর মুসলিম নামধারী আমাদের ভাই, আমাদের বোনেরা। পৃথিবীতে যত অপকর্ম হয়, যত অন্যায় হয়, এই সবগুলো কারণ হচ্ছে তাওহীদের সঠিক শিক্ষা না থাকার কারণে। তাওহীদের আমরা বলেছি তাওহীদের দলিল প্রসঙ্গে, তাওহীদ আপনারা কিভাবে জানবেন, কিভাবে শিখবেন, কিছু আমি আয়াত আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত সূরাতুল ফাতিহা ভালো করে পড়বেন। হ্যাঁ, সূরাতুল ফাতিহার মাঝে তাওহীদের গোটা গোটা সূরা ফাতিহার তাওহীদের আলোচনা আছে। বিশেষ করে সূরা ফাতিহার 5 নম্বর আয়াত যেটা আমরা বলছি, এটা আপনি ভালো করে বুঝবেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যদি এই আয়াতটা আমরা বুঝতাম, তাহলে এই আজকে যে মাজার পূজা, পীরের কাছে মানত করা, পীরের কাছে সন্তান চাওয়া, এই যে শিরিক হচ্ছে, এগুলো সমাজে থাকতো না। আজকে এই আয়াতটা আমরা বুঝি নাই, এই তাওহীদ বুঝি নাই, জন্য আমাদের সমাজে মাজার, শিরিক, বেদাত সহকারে ইসলামের নামে অনেক অনৈতিক কাজ, কর্মকাণ্ড মুসলিম সমাজে হচ্ছে, তাওহীদ না বোঝার কারণে। তাওহীদ বোঝার জন্য আপনারা সূরা ফাতিহার 5 নম্বর আয়াতটা ভালো করে পড়বেন। সূরা আনআমের 162 নম্বর আয়াত যেটা আমরা বলি, এটা পড়বেন। সূরা ইখলাস ভালো করে পড়তে হবে। সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত, সূরা নাহলের 36 নম্বর আয়াত, সূরা আল বাকারার 21 নম্বর আয়াত ভালো করে পড়বেন। এরপরে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি যেটা, এই আয়াতটা হলো তাওহীদের আয়াত। এখানে তাওহীদ নিয়ে চমৎকার আলোচনা করা হয়েছে। আজকে আজকে আমাদের সময় কমে, জন্য আমি অনুবাদ করতে পারবো না। এরপরে সূরা হাশরের লাস্টের 3টে আয়াত ভালো করে পড়বেন। হ্যাঁ, সেখানে তাওহীদের আলোচনা আছে। আল্লাহ তাআলার নাম, গুণবাচক অনেক সুন্দর সুন্দর নাম সেখানে আলোচনা করা হয়েছে। তো এরপরে সূরা আরাফের 54 নম্বর আয়াত এ পড়বেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। হ্যাঁ,
সমস্ত সৃষ্টি নির্দেশনা একমাত্র আল্লাহর জন্য। হ্যাঁ, বিশ্বজাহানের রব কতই না বরকতময়। এভাবে কোরআন কারীমের অনেক আয়াত রয়েছে। এরপরে যে আমরা প্রসিদ্ধ যে আয়াত পড়ি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير হিসাব। এই যে আয়াত, এখানে তাওহীদের আলোচনা আছে, প্রসিদ্ধ আয়াত, আপনারা জানেন। এর মর্মার্থরা ভালো করে পড়বেন, বুঝবেন, আপনার ঈমান বাড়বে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইল ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত। আল্লাহ বলছে নিশ্চয় নিশ্চয় সাত আসমান জমিনের সৃষ্টি, রাত দিনের যে পরিবর্তন, আবর্তন, বিবর্তন, এর মাঝে জ্ঞানীদের জন্য অনেক নিদর্শন রয়েছে আল্লাহর একত্ববাদ বোঝার জন্য। তো এটা ভালো করে পড়বেন। আল্লাহর অসীম ক্ষমতা, সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াত, এটা খেয়াল করবেন ভালো করে। আল্লাহ বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। নিশ্চয় আল্লাহ, তিনি যখন কোনো একটা বিষয়ের ইচ্ছা করেন, আল্লাহ বলেন হো, সঙ্গে সঙ্গে হয়ে যায়। এই তাওহীদ, এই ঈমান আমাদের অন্তরে দৃঢ় করতে হবে। এই তাওহীদের যে প্রমাণ, বিশাল সাত আসমান জমিন, বিভিন্ন রং বেরঙ্গের অসংখ্য মাখলুকাত সৃষ্টিকুল আল্লাহ যে সৃষ্টি করেছেন, যার সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। অসংখ্য ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আসমানে আল্লাহ রাসূল বলেছেন 4 আঙ্গুল পরিমাণ স্থান নেই সেখানে, যেখানে ফেরেশতা সেজদায় অবনমিত নেই। এমন 4 আঙ্গুল পরিমাণ স্থানে আকাশ মরমর করছে ফেরেশতাদের এই বিশাল ফেরেশতার বহরের কারণে। আল্লাহ বলেছেন ওমা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লাহু, তোমার রবের যে সেনাবাহিনী ফেরেশতা, এদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে বিশাল ফেরেশতা, অসংখ্য মাখলুকাত, এগুলো আল্লাহর একত্ববাদের প্রমাণ বহন করে। রাত দিনের পরিবর্তন, আবর্তন, এই যে আমাদের ভাষার ভিন্নতা, কত শত শত ভাষা রয়েছে সারা পৃথিবীতে, হাজার হাজার ভাষা, ভাষার ভিন্নতা, আমাদের রং, বিভিন্ন রং বর্ণের আমরা, গোত্র সমাজ, এই যে ভিন্নতা, গোত্র সমাজের ভিন্নতা, আমাদের ভাষার ভিন্নতা, আমাদের রঙের ভিন্নতা, সবকিছু আল্লাহর একত্ববাদে প্রমাণ বহন করে। সাত আসমান জমিন সুন্দরভাবে অটল অবিচল রয়েছে, সবকিছু সুশৃঙ্খল ভাবে পরিচালিত হওয়া, এটা আল্লাহর একত্ববাদের প্রমাণ বহন করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিভিন্ন সময় আমাদের প্রয়োজনে তিনি উদ্ভিদ রাজি উৎপাদন করেন, শস্য উৎপাদন করেন, প্রয়োজন বৃষ্টি বর্ষণ করেন। তো নদী নালা আল্লাহ তাআলা প্রবাহিত করেন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে নদী নালা, পর্বতমালা, চন্দ্র সূর্য, গ্রহ উপগ্রহ, এই আল্লাহ সৃষ্টি করেছেন। এই সব কিছু আল্লাহর একত্ববাদের প্রমাণ বহন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে রাজত্ব দেন, সম্মান দান করেন, আবার কারো কাছ থেকে সম্মান মর্যাদা ছিনিয়ে নেন। আল্লাহ কাউকে জীবন দান করেন, মৃত্যু দান করেন, রিজিক দান করেন, মানুষের প্রয়োজন পূর্ণ করেন, বিপদ দেন। এই সব কিছু তাওহীদের প্রমাণ বহন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে বলেছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। যদি আসমান জমিনের মাঝে আল্লাহ ছাড়া একাধিক মাবুদ থাকতো, তাহলে আসমান জমিন বিপর্যস্ত হয়ে যেত। ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। সুতরাং আরশের অধিপতি, আরশের মালিক আল্লাহ, তিনি পূত পবিত্র। কাফেররা আল্লাহর সাথে যে একাধিক মাবুদ তারা সাব্যস্ত করে, বিভিন্ন বিশেষণে আল্লাহকে বিশেষায়িত করে, আল্লাহর জন্য একাধিক অংশীদার সাব্যস্ত করে, তা থেকে আল্লাহ তাআলা পূত পবিত্র রয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেখুন তাওহীদের গুরুত্ব মর্যাদা এত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, এই তাওহীদের জন্য নবী রাসূলকে প্রেরণ করেছেন। আর তাওহীদ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাণীর সাক্ষ্য দিয়েছেন, উলামায়ে কেরাম ফেরেশতারা এই তাওহীদের সাক্ষী দিয়েছেন। সূরা আল ইমরানের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়াল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। এবং ফেরেশতারা সাক্ষ্য দিয়েছেন, জ্ঞানীরা সাক্ষ্য দিয়েছেন। আবার আল্লাহ বলেছেন, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। পরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। তাওহীদ এমন একটি বিষয়, এই দুনিয়া এই যে বহাল রয়েছে তাওহীদপন্থী মুমিনদের কারণে। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, সহিহ মুসলিমের 148 নম্বরের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। কিয়ামত ঘটবে না যতক্ষণ না পৃথিবীতে এই অবস্থার সৃষ্টি হবে, আল্লাহ আল্লাহ বলার মতো কেউ থাকবে না, তখন কিয়ামত হয়ে যাবে। অর্থাৎ তাওহীদ এত গুরুত্ব মর্যাদা, যতদিন পৃথিবীতে তাওহীদপন্থী একজন মুমিন থাকবে ততদিন দুনিয়া কিয়ামত হবে না। ততদিন পর্যন্ত প্রতিদিন পূর্ব আকাশে সূর্য উদয় হবে, পশ্চিম দিগন্তে সূর্য ডুববে অস্তমিত হবে। ততদিন পর্যন্ত সাত আসমান জমিন বহাল থাকবে, চন্দ্র সূর্য গ্রহ তারা, খাল বিল নদী নালা পর্বতমালা, পৃথিবীর কোলাহল কলরব, আমাদের ব্যক্তি জীবন পরিবার সমাজ রাষ্ট্র সব কিছু আপন অবস্থায় সুন্দরভাবে বহাল থাকবে যতদিন পর্যন্ত পৃথিবীতে তাওহীদপন্থী একজন মুমিন থাকবে, এ তাওহীদের স্বীকৃতি প্রদান করে। যখন একজনও মুমিন থাকবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী ধ্বংস করে দিবেন, আকাশ বিদীর্ণ হয়ে যাবেন, বিদীর্ণ করা হবে, পর্বতমালা সব সরে যাবে, কেয়ামত হয়ে যাবে, পৃথিবী কিছুই থাকবে না। তাওহীদের গুরুত্ব এখানে বোঝা যায়। তাওহীদ হচ্ছে বান্দার উপর আল্লাহর হক, বান্দার উপর আল্লাহর হক। প্রসিদ্ধ হাদিস আপনারা জানেন, বুখারী মুসলিমের হাদিস, মুআয ইবনে জাবালের হাদিস। মুআয ইবনে জাবাল আল্লাহ রাসূলের পেছনে গাধার উপর আরোহণ করা অবস্থায় ছিল। আল্লাহ রাসূল তাকে ডাক দিয়ে বললেন, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, এ মুআয, তুমি কি জানো বান্দাদের উপর আল্লাহর কি হক রয়েছে বা আল্লাহর উপর বান্দাদের কি হক রয়েছে? মুআয জাবাল বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল বললেন, ফাইন হাক্কাল্লাহ আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দাদের উপর আল্লাহর হক হচ্ছে বান্দার একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কোনো কিছু অংশীদার সাব্যস্ত করবে না। আর আল্লাহর উপর বান্দাদের হক হলো আল্লাহ, আল্লাহর সাথে যে অংশীদার সাব্যস্ত না করে, শিরিক না করে, তাকে শাস্তি না দেয়া হচ্ছে আল্লাহর উপর বান্দাদের হক। সুবহানাল্লাহ, তাওহীদের কত গুরুত্ব মর্যাদা! বুখারী মুসলিমের হাদিস। এই তাওহীদ হচ্ছে দিন প্রতিষ্ঠিত হওয়া। যার তাওহীদ আছে তার দিন প্রতিষ্ঠিত হয়েছে, যার মাঝে তাওহীদ নাই তার মাঝে দিন কায়েম হয়নি। আমরা অনেকে রাষ্ট্রীয়ভাবে তাও এই দিন কায়েমের কথা বলি, অথচ আমরা তাওহীদের দ্বার দাঁড়ি না। আমরা দেখা যায় মানুষদেরকে ওই যে মূর্তি পূজা প্রশংসা করলাম, শারদীয় শুভেচ্ছা জানাই, আবার আমরা বলি দিন কায়েম করব। শিরকের সাথে আঘাত করে, মূর্তির প্রশংসা করে আপনি দিন কায়েম করবেন, কিভাবে সম্ভব? অসম্ভব। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ। আল্লাহ তিনি আদেশ করেছেন তোমরা একমাত্র এক আল্লাহর ইবাদত করবে, অর্থাৎ তাওহীদ মেনে চলবে। যালিকা দীনুল কাইয়্যিম, এটা হচ্ছে প্রতিষ্ঠিত দিন, এটা হচ্ছে দিন কায়েম হওয়া। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামু, কিন্তু অধিকাংশ মানুষই জানে না। তাওহীদ দিন কায়েম করা মানে কি? তাওহীদ কায়েম করা। যদি আপনার জীবনে একমাত্র আল্লাহর ইবাদত, শিরকের বিরুদ্ধে আপনি অবস্থান নিয়ে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করে যান, তাহলে আপনার জীবনে দিন কায়েম হয়েছে। যদি আপনার পরিবার যদি দিন ওয়ালা হয়ে যা, একমাত্র তাওহীদপন্থী মুমিন হয়ে যা, তাহলে আপনার পরিবারে দিন কায়েম হয়েছে। যে সমাজ রাষ্ট্রে একমাত্র আল্লাহর দিন মেনে চলবে, একমাত্র আল্লাহর ইবাদত করবে, শিরককে একদম ছুঁড়ে মারবে, সেই সমাজে সেই রাষ্ট্রে দিন কায়েম হবে। তাওহীদ ছাড়া ক্ষমতায় গেলে কখনো দিন কায়েম হবে না। ক্ষমতায় যেতে যাওয়া যাবে কিন্তু দিন কায়েম হবে না। তাওহীদ ছাড়া, খাঁটি ঈমান ছাড়া, বিশুদ্ধ আকীদা ছাড়া আপনি যতই ক্ষমতাধর হন না কেন, আপনার মাঝে দিন কায়েম কায়েম সম্ভব নয়। তাহলে তাওহীদ মেনে চলা, তাওহীদ কায়েম করা মানে দিন কায়েম করা। তো এরপর দেখুন তাওহীদের গুরুত্ব মর্যাদা। তাওহীদের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহগুলো মাফ করে দেন। লম্বা হাদিস, জামিউ তিরমিজি, মুসনাদ আহমদ
সহিহ তারগিবে এসেছে, হাদিসের নম্বর সহকারে আমার কাছে রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলছেন, আল্লাহ বলছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান। লম্বা হাদিসের একটি অংশ বলছি। আল্লাহ বলছেন, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ। হে আদম সন্তান, যে তুমি আমার কাছে জমিন ভর্তি পাপ নিয়ে আগমন করো, আর যদি তুমি আমার সাথে অংশীদার না করো, শিরিক না করে আগমন করো, আমার সাথে সাক্ষাৎ করো, তাহলে জেনে রেখো আমি তোমাকে জমিন ভর্তি, পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে তোমার কাছে আমি আগমন করব। অর্থাৎ পৃথিবী ভর্তি ক্ষমার মাধ্যমে আল্লাহ এই আদম সন্তানকে ক্ষমা করে দিবেন। সুবহান আল্লাহ। এরপর দেখুন, সর্বপ্রথম দায়ীদের কাজ হচ্ছে তাওহীদের দাওয়াত দেওয়া। বুখারী মুসলিমের হাদিস, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আনুকে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামানে প্রেরণ করলেন, তখন তিনি তাকে সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিতে বললেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব ফালইকুন আউওয়ালা মা তাদউহুম ইলা ইউওয়াহিদুল্লাহ তাআলা। হ্যাঁ, হে মুআজ, তুমি আহলে কিতাবের এক সম্প্রদায়ের নিকটে তুমি যাচ্ছ, তুমি তোমার সর্বপ্রথম দাওয়াতের বাণীর জন্য এটা হয়, তারা যেন এই স্বীকৃতি প্রদান করে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তারা তাওহীদের ঘোষণা দেয়। এ তাওহীদের দাওয়াত, সর্বপ্রথম দাওয়াত হবে তাওহীদের দাওয়াত। তো তাওহীদ এমন একটি বিষয়, সমস্ত নেক আমল কবুল হওয়ার জন্য তাওহীদ শর্ত। তাওহীদ ছাড়া নেক আমল কবুল হবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 65 নম্বর আয়াতে রাসূলকে সতর্ক করে আমাদেরকে সতর্ক সাবধান করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলছে, অবশ্যই আমি আপনার প্রতি, আপনার আগের নবী রাসূলদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করেছি। শুনে রাখুন হে নবী, যদি আপনিও শিরিক করেন, লাইন আশরাকতা, তাহলে আপনার যাবতীয় নেক আমল বিনষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর অবশ্যই আপনি চরম ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাওহীদ এমন একটি বিষয়, তাওহীদের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ লাভ করা যাবে কিয়ামতের দিন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, আমি আল্লাহ রাসূলকে বললাম, মান আসআদুন নাস বিশ-শাফাআতি ইয়াউমুল কিয়ামা। হে রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনার সুপারিশ লাভ করে সবথেকে ধন্য ধন্য হবে, সবচেয়ে সৌভাগ্যবান কে হবে? আল্লাহ নবী বললেন, ফাকাল নবী লাকাদ যুনানতু ইয়া আবা হুরায়রা, এ আবু হুরায়রা, আমার ধারণা হয়েছে এই হাদিস সম্পর্কে তোমার আগে কেউ জিজ্ঞাসা করবে না। কেন? আমি তোমার হাদিসের বিষয়ে বিরাট আগ্রহ দেখতে পেয়েছি। লিমা রাইতু মিন হিরসিকা আল হাদিস। এরপর রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আসআদুন নাস বিশফাআতি ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন আমার শাফাত লাভ করে ধন্য হবে ওই ব্যক্তি, মান ক্বালা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি আও ক্বালা নাফসি, যে অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি প্রদান করেছে একনিষ্ঠ ভাবে, সে কিয়ামতের দিন, হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার সুপারিশ পেয়ে সে ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাওহীদ হচ্ছে জান্নাতে যাওয়ার বড়টি মাধ্যম। সহিহ মুসলিমের হাদিস, আন উসমান রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু قال, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে মারা যাবে এই অবস্থায় তার জ্ঞান রয়েছে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, এই আকীদা বিশ্বাস নিয়ে যে মারা যাবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে যাবে। বুখারী মুসলিমের লম্বা একটি হাদিস, হাদিসের একটি অংশ, ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাল লাকাদ হাররামা আলান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহা আল্লাহ। নিশ্চয় আল্লাহ ওই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, মাবুদ নেই, এই কালিমার স্বীকৃতি দিয়েছে, এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। হ্যাঁ, ইবতাগি বিযালিকা ওয়াজহা আল্লাহ, আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে, হ্যাঁ, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের হারাম করে দিয়েছেন। তাওহীদ এমন একটি বিষয়, তাওহীদের মাধ্যমে দুনিয়া এবং পরকালের নিরাপত্তা লাভ হবে। সূরা সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন
উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে জুলুম অর্থাৎ শিরিক মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমন, এদের জন্য রয়েছে নিরাপত্তা অর্থাৎ দুনিয়া এবং পরকালে, ওয়া হুম মুহতাদুন, আর তারাই হবে হেদায়েত প্রাপ্ত, তারা হচ্ছে হেদায়েত প্রাপ্ত। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক সাবধান করেছেন। অনেক মানুষ দেখা যাবে হিন্দুদের সাথে আতাত করে তারা বেঈমান হয়ে যাবে, মূর্তি পূজা অংশগ্রহণ করে হিন্দুদের সম্পর্ক রেখে তারা মুশরিক হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিনা ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামত ঘটবে না যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতের অনেক গোত্র, অনেক মানুষ মুশরিকদের সাথে মিলিত হয়ে যাবে, যতক্ষণ না তারা মূর্তি পূজা শুরু করে দেবে। এটা তিরমিজির হাদিস। তাওহীদ যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। হ্যাঁ, আল্লাহ আমাদের হেফাজত করবেন, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তার থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, হে বৎস, আমি তোমাকে কিছু বাণী শিক্ষা দেব। ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, তুমি আল্লাহকে হেফাজত করবে, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহকে হেফাজত করবে, তুমি আল্লাহকে তোমার সামনে পাবে, অর্থাৎ আল্লাহর সাহায্য পাবে। আল্লাহকে হেফাজত করা মানে কি? তাওহীদকে হেফাজত করা, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা, আল্লাহর দ্বীনের হেফাজত করা। তাহলে আল্লাহর দ্বীন হেফাজত, তাওহীদের ইমানের হেফাজত করলে, হ্যাঁ, একমাত্র যদি আপনি আল্লাহর জন্য হয়ে যান, তাহলে আল্লাহ আপনাকে হেফাজত করবেন, আল্লাহ আপনাকে রক্ষা করবেন। বিপদে আপদে আপনি আল্লাহকে পাবেন, আল্লাহর সাহায্য পাবেন, আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। আমাদের যে দোয়া কবুল হয় না কেন? আমাদের তাওহীদে ঘাটতি রয়েছে। যত অন্যায় হচ্ছে, সুদ ঘুষ আজকে মানুষ খাচ্ছে, জিনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, পরকীয়ায় লিপ্ত হচ্ছে, অনেক অন্যায় জড়িত হচ্ছে কেন? তাওহীদের ঘাটতির কারণে। সমস্ত অন্যায় অপরাধ সব কিছুর কারণ হচ্ছে তাওহীদে ভেজাল থাকা। হ্যাঁ, তাওহীদে ভেজাল থাকলে সব জায়গায় ভেজাল থাকবে। এই জন্য আমাদের তাওহীদকে ঠিক করতে হবে, সংশোধন করতে হবে। এই তাওহীদের দাবি কি? হ্যাঁ, তাওহীদের দাবি হলো সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে। আমরা যা কিছু করব সবকিছু এক আল্লাহর জন্য করবে, এটা হচ্ছে তাওহীদের দাবি। তাওহীদের দাবি হলো যাবতীয় শিরিক ছাড়তে হবে, ছোট বড় সমস্ত শিরিক ছাড়তে হবে। তাওহীদের দাবি হলো কোরআন সুন্নাহয় বর্ণিত যত বিধান আছে সেগুলো জেনে জেনে আমল করার চেষ্টা করতে হবে, যত নিষিদ্ধ কাজ আছে সেগুলো ছাড়তে হবে। তাওহীদের দাবি হলো একমাত্র আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ভয় অন্তরে স্থাপন করতে হবে, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মোহাব্বত হৃদয়ে স্থাপন করতে হবে। তাওহীদ দাবি হলো বেশি বেশি এলেম অর্জন করতে হবে, এলেমের প্রচার প্রসার করতে হবে, দাওয়াতি কাজ বেশি বেশি করতে হবে, আল্লাহর দিকে আহ্বান করতে হবে। আপনি যত আল্লাহর দিকে দাওয়াত দিবেন, আহ্বান করবেন, ততই আপনার ঈমান বাড়বে। যদি আপনি দ্বীনের ভালো কাজে আপনি অগ্রসর হবেন, ততই আপনার ঈমান বাড়বে, তাওহীদ বৃদ্ধি হবে। এজন্য তাওহীদের দাবি হচ্ছে ভালো কাজ বেশি বেশি করার চেষ্টা করা, বেশি বেশি কল্যাণকর কাজে অগ্রসর হওয়ার চেষ্টা করা। হ্যাঁ, নবী রাসূলগণ তারা ভালো কাজে অগ্রসর হতেন। আল্লাহ তাআলা বলছেন, إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين। নিশ্চয়ই তারা ভালো কাজে, কল্যাণকর কাজে তারা দ্রুত অগ্রসর হতেন, নবী রাসূলগণ। তারা, আমি আল্লাহকে, আল্লাহ বলছেন তারা হ্যাঁ রগবা ও রহাবা, জান্নাতের আশা, আল্লাহ রহমতের আশা নিয়ে, জাহান্নামের ভয়, আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে তারা ডাকতেন, নবী রাসূলগণ, আল্লাহর প্রিয় বান্দাগণ। এই যে তাওহীদের দাবি হলো সমস্ত দোয়া একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, সাহায্য একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, শিরিক সহকারে যাবতীয় অন্যায় কর্ম সব ছাড়তে হবে। আহ, আল্লাহ মুখী হতে হবে, পরকাল মুখী মুখী হতে হবে, দিনকে প্রাধান্য দিতে হবে। নফস প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। সৃষ্টির কারো আনুগত্য, আল্লাহর আনুগত্য বাদ দিয়ে সৃষ্টির কারো আনুগত্য করা যাবে না। আল্লাহ আনুগত্য বিরোধী, সৃষ্টির কারো আনুগত্য চলবে না। এই জন্যে স্বামী যদি বলে পর্দা করা যাবে না, স্বামী নির্দেশ বাদ, পর্দা করতে হবে। স্ত্রী যদি বলে দাঁড়িয়ে রাখা যাবে না, স্ত্রীর নির্দেশ বাদ দিয়ে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবেসে দাঁড়িয়ে রাখতে হবে।
তাওহীদের দাবি হলো আমাদের পরিবারকে কোরআন সুন্নাহর আলোকে গড়ে তুলতে হবে। কোরআনের তেলাওয়াত বেশি বেশি করতে হবে, বেশি বেশি জিকির আজকার করতে হবে। যত আপনি জিকির করবেন, আল্লাহকে স্মরণ করবেন, ততই আপনার ঈমান বাড়বে। তো এই মোটামুটি কিছু আলোচনা করলাম তাওহীদ সম্পর্কে। এই বিষয়টা অনেক লম্বা আলোচনা। এর মাঝে বলে যে তাওহীদ তিন প্রকার, এটা বলে দিই। এটা বলে আমরা শেষ করবো আমাদের আজকের আলোচনা। তাওহীদ উলুহিয়্যা, তাওহীদ উলুহিয়্যা, তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদ তিন প্রকার: তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। এই তিন প্রকার তাওহীদ, এগুলো আপনারা জানবেন। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এর কি আছে? এর 7টি বা 8টি শর্ত আছে। এই শর্তগুলো জানতে হবে, জেনে জেনে আমাদের ঈমান বাড়তে হবে। এই তাওহীদের দাবি হলো আল্লাহ তাআলার অসংখ্য নাম রয়েছে। এক হাদিসে 99টি নামের কথা রয়েছে, আল্লাহ নাম আরো বেশি আছে। এই নামগুলো জেনে জেনে এর যে মর্মার্থ গুলো, এর যে তাকাজা দাবিগুলো হৃদয়ে স্থাপন করতে হবে, আমাদের আমলে নিয়ে আসতে হবে। এ, আল্লাহ সম্পর্কে যত আমরা জানবো, তত আমাদের অন্তর পরিশুদ্ধ হবে, আমাদের ঈমান বাড়বে, আমাদের আমল আখলাক সংশোধন হবে। আহ, আমাদের থেকে ইবলিস শয়তানের যে প্রভাব আছে, এটা দূর হবে ইনশাআল্লাহ। তো আমরা যা সংক্ষিপ্ত আলোচনা করলাম, আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। আমিন। এই দার্সে যারা অংশগ্রহণ করেছেন, যারা আয়োজন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল করুন, সবাইকে উত্তম বিনিময় দান করুন। যারা সহযোগিতা করে যাচ্ছেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন। তাদের যেন রিজিকে কামায়ে বারাকাত দান করেন। আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা সম্মানের সাথে, ইজ্জতের সাথে নেক হায়াত দান করেন। সবাইকে শুকরিয়া জানিয়ে এই আলোচনা শেষ করলাম এখানে। প্রশ্ন থাকলে কিছু প্রশ্ন করা যেতে পারে।